হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউয়ের নতুন একটি আনবক্সিং ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে বকটির সাইজ দেখে আশা করি বুঝতে পারছেন যে অনেকগুলি বইয়ের আনবক্সিং করব। তো আসুন দেখা যাক যে এখানে কি কি বই আছে। আমি নিজেও এখনও জানি না যে এক্স্যাক্টলি কি কি বই আছে। আমি অনেকগুলি বইয়েরই অর্ডার করেছিলাম, তার মধ্যে বেশিরভাগই কমিক্স। তাছাড়াও একটি পূজাবার্ষিকীও থাকার কথা, এখন দেখা যাক সেটা আছে কিনা। এবার তাহলে আর দেরি না করে আনবক্সিং শুরু করা যাক। আচ্ছা, আনবক্সিং শুরু করার আগে একটা তথ্য আমি আপনাদেরকে দিয়ে নিই। এই সমস্ত প্যাকেজিংটা করেছে বইওয়ালা এক্সপ্রেস, তাদের কাছ থেকেই এই প্যাকেজিংটা এসছে। আমি অ্যাকচুয়ালি তাদের থ্রু দিয়েই বইগুলো অর্ডার করেছিলাম। তো আপনারা মোটামুটি দেখতেই পাচ্ছেন তাদের মোটামুটি প্যাকেজিংয়ের কোয়ালিটি এত ভারী যে আমার বারবার মিস হয়ে যাচ্ছে। যাই হোক, ঠিক আছে, আর দেরি না করে এবার আনবক্সিং শুরু করি। খুব সুন্দর টাইট ফিট একটা প্যাকেজিং করেছে, এই কারণেই আমি ওনাদের থেকে অনলাইনে বই নিই। ওনারা খুব সুন্দর প্যাকেজিংটা করে। আর হ্যাঁ, আরেকটা কথা একটু বলে দিই, ওনাদের এত প্রশংসা করছি বলে ভাববেন না এটা কোনো পেইড ভিডিও, একদমই না। এটা একদমই কোনো পেইড ভিডিও না। ওনাদের কাজ যেহেতু আমার ভালো লাগে, সেই কারণে সেটা আমি জাস্ট আপনাদেরকে তুলে ধরছি। যাই হোক, এবার দেখা যাক প্রথমেই কি বই রয়েছে। ফুললি আনবক্সিং হয়ে যাওয়ার পর এই হচ্ছে আপাতত বইয়ের সংখ্যা। অনেকগুলোই বই, তাই হয়তো একটু সময় লাগতে পারে। আপনাদেরকে জাস্ট একটু উঠিয়ে দেখিয়ে দিই এই এতগুলো বই আমার কাছে এসছে। তো আলার জন্য আশা করি আপনি বুঝে উঠতে পারছেন না যে প্রথমে কি বই আছে। অনেকে হয়তো বুঝতেও পারেন। যাই হোক, প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই শুরু হচ্ছে এই বছরের শারদীয় আনন্দ মেলা থেকে। শারদীয় যে আনন্দ মেলা, এই বইটি আমার হাতে আজকে এসে পৌঁছালো। আমি জানি আপনারা অনেকেই হয়তো এই বইটার আনবক্সিং ভিডিও বা এর একটা ওভারভিউ অলরেডি পেয়ে গেছেন, তাই আমি এর খুব একটা ডিটেলসে যাচ্ছি না, বরং এরপরে যে বইগুলো আছে সেইগুলো নিয়ে এক এক করে আলোচনা করছি। আজকের প্রথম বই বুক ফার্ম থেকে প্রকাশিত হওয়া রিজু গাঙ্গুলির লেখা রক্তপাথার। এটি একটি, আমার যতদূর সম্ভব ধারণা, একটি ডিটেকটিভ বই, যেখানে অনেকগুলি হয়তো গল্প থাকতে পারে, কারণ আমার খুব একটা এর বিষয়ে জানা নেই। তবে নামটা খুব আমার ইন্টারেস্টিং লেগেছিল, রক্তপাথার, তাই এই বইটি আমি নিয়েছি। দেখা যাক ভেতরের মধ্যে কি আছে। তবে হ্যাঁ, যেটা বলতে চাই, এটা হচ্ছে বুক ফার্মের একটি বই এইটা। আর এটার রাইটার তো অলরেডি বললাম, রিজু গাঙ্গুলি। বইটি রয়েছে পুরোপুরি একদম হার্ড বাইন্ডিংয়ে, হার্ড কভার বাইন্ডিংয়ে। এটার ভেতরের এই যে ইয়েটা রয়েছে, ওপরের জ্যাকেটটা, সেটা খোলা যায় না। ভেতরটা এরকম ব্ল্যাক ব্ল্যাক রয়েছে, যেরকম হয় আর কি বই। আচ্ছা, এইখানে পিছনেই যেটা রয়েছে, পিছনে রয়েছে রাইটার রিজু গাঙ্গুলির ওনার একটা ছোট্ট করে লেখক পরিচিতি। আর এই সাইডে রয়েছে যেটা, সেটা হচ্ছে এই রক্তপাথারের একটা ব্লাড মতো। আপনাদের সামনে আমি তুলে ধরলাম, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। আচ্ছা, বইটির দাম কত সেটা একবার একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, এখানে শুরুতেই যেটা দেখতে পাচ্ছি, যে শুরুতেই লিখে দেওয়া আছে দুটো হার্ড বয়েলড থ্রিলার, মানে এখানে দুটি গল্প রয়েছে এবং দুটির অনুবাদ করেছেন রিজু গাঙ্গুলি, অর্থাৎ এটি একটি অনুবাদ গল্প। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে মুদ্রিত মূল্য 330 টাকা। এটির প্রথম প্রকাশ হয়েছিল জানুয়ারি 2020 সালে। তো রিজুবাবুর লেখা বেশ কিছু অনুবাদ আমি পড়েছি এবং সেটা পড়তে সত্যি খুব ভালো লাগে। তো আমার দেখে ভালো লাগলো যে এখানে দুটি বিদেশি গল্পের অনুবাদ রয়েছে। আশা করি দেখি কোন কোন বিদেশি দুটি গল্পের অনুবাদ রয়েছে। একটা রয়েছে মরণ ঘুম আর একটা রয়েছে রক্তপাথার। এক্স্যাক্টলি জানি না এটা কোন গল্পের, আশা করি শেষের দিকে নিশ্চয় থাকবে। যাই হোক, যদি একটু ওভারভিউতে চলে আসি, বা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর অলঙ্করণ রয়েছে বইটির মধ্যে। পেজ কোয়ালিটি যথেষ্টই ভালো এবং প্রিন্টিং কোয়ালিটি তো আপনারা আশা করছি চোখের সামনে দেখতেই পাচ্ছেন। বুক ফার্মের বই নিয়ে সত্যি এখানে আলাদা করে কিছু বলার নেই। ওনাদের প্রিন্টিং সত্যি খুব ভালো হয় এবং পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি যথেষ্টই ভালো। 330 টাকা মুদ্রিত মূল্যের এখন কিন্তু ভালো অফার চলছে।
বিভিন্ন বইতে 30% অফার তো চলছেই, তার সাথে কিছু কিছু বইতে 45%ও আছে। ওকে, তো আপনারা চাইলে এই বইটা দেখতে পারেন। আর এমনি পড়ে কেমন লাগবে সেটা তো আমি অতি অবশ্যই আপনাদেরকে রিভিউ করে জানাবো। নেক্সট যেটা বই সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় তারানাথ তান্ত্রিকের বই, যেটা এখানে যে কাহিনীগুলি আছে সেটা লিখেছেন তারাদাস বন্দ্যোপাধ্যায়। এটাও বুক ফার্মের একটি বই বলা ভুল, এটাকে বলা যেতে পারে গ্রাফিক নভেল। পুরোটাই রয়েছে হার্ড বাইন্ডিংয়ে এবং এটাও বুক ফার্মেরই একটা বই। এটাও একটা বহু পুরনো বলতে ওনাদেরই একটা বই। এটাও মাঝখানে আউট অফ প্রিন্ট হয়ে গেছিল। ওনারা এই 10 বছর পূর্তি উপলক্ষে, অর্থাৎ বুক ফার্ম 10 বছর পূর্তি উপলক্ষে আবার এই বইটাকে ফেরত এনেছে। এই হচ্ছে প্রথম পেজ, শ্রীপদ এইভাবে রয়েছে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, প্রথমে আগে আপনাদের যেটা দেখাই সেটা হচ্ছে বইটির মুদ্রিত মূল্য 275 টাকা। প্রথম প্রকাশ হয়েছিল 2018 সালে, তারপর এই পুনঃমুদ্রণ হয়েছে 2024 সালে। এর জন্য অনেক দিন ধরেই ওয়েট করতে হয়েছে, আশা করিনি যে বইটা পাওয়া যাবে। তো একটু দেখে নেওয়া যাক পেজ কোয়ালিটি কীরকম। এইরকম আপনারা মোটামুটি কন্টেন্ট পাবেন, পুরোটাই সাদা কালো। তবে যেটা আমাকে বলতে হচ্ছে সেটা হচ্ছে কিন্তু এই যে পেজ কোয়ালিটি আমি যেটা দেখতে পাচ্ছি, পেজ কোয়ালিটি কিন্তু বেশ ভালো, খুবই ভালো। আপনি হাতে নিলে ব্যাপারটা বুঝতে পারবেন যে কেন আমি বলছি। দেখুন, আমি চেষ্টা করছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু খানিকটা গ্লসি মতো হচ্ছে। তো বইটার লিটারালি পেজ কোয়ালিটি দুর্দান্ত। আমি এক্সপেক্ট করিনি যে বাংলা কোনো কমিক্সের বা বলা হলো গ্রাফিক নোভেলের এত ভালো পেজ কোয়ালিটি দেবে। সেই কারণেই বইটার মুদ্রিত মূল্য এতটা রয়েছে 275 টাকা। এবং বোঝা যাচ্ছে যে কোয়ালিটি যা দেয়া হয়েছে সেটা সত্যি বুক ফার্ম দুর্দান্ত দিয়েছে, সেই কারণেই এরকম দাম। কোয়ালিটি ওয়াইজ দুর্ধর্ষ আছে, এটুকু বলছি। তো আপনারা যারা তারানাথ তান্ত্রিক ভালোবাসেন পড়তে এবং তার সাথে গ্রাফিক নোভেল বা কমিক্স পড়তে ভালোবাসেন, তারা কিন্তু এই বইটি অতি অবশ্যই সংগ্রহ করতে পারেন। কারণ কোয়ালিটি নিয়ে, মানে কন্টেন্ট নিয়ে তো কিছু বলার নেই, কন্টেন্ট তো দুর্ধর্ষ অতি অবশ্যই, কিন্তু তার সাথে সাথে এখানে যে কোয়ালিটিটা প্রোভাইড করেছে বুক ফার্ম, সেটা সত্যি দুর্দান্ত লেগেছে আমার। আচ্ছা, নেক্সট যেটা বই সেটা হচ্ছে বুক ফার্মের ওয়ার্ল্ড ক্লাসিক, গৌতম কর্মকার বাবুর আঁকা। এখানে 2টি গল্প রয়েছে, এই হচ্ছে পিছনের আর এটা হচ্ছে সামনের দিকটা। এই টোটালটাই রয়েছে, পুরোটাই রয়েছে একদম হার্ড কভারে না, এটা একদম পেপার ব্যাকে রয়েছে এবং বইটির মুদ্রিত মূল্য রয়েছে এখানে 200 টাকা। তো দামটা তো অনেকটাই রয়েছে, কিন্তু কোয়ালিটি কীরকম এবার সেটা দেখা যাক, আর এর মধ্যে কি রয়েছে সেটা দেখা যাক। এই যে সূচি দেখে নিন, 2টো গল্প রয়েছে, একটা রয়েছে ড্রাকুলা, ব্রাম স্টোকারের ড্রাকুলা, আরেকটা রয়েছে এইচ.জি. ওয়েলসের টাইম মেশিন। তো এই 2টো গল্প রয়েছে এখানে, এই হচ্ছে তার কোয়ালিটি। বাট এখানেও আরেকটা জিনিস যেটা অতি অবশ্যই লক্ষণীয়, আবার কিন্তু পেজ কোয়ালিটি কিন্তু দুর্ধর্ষ। প্রতিটা পেজই অলমোস্ট গ্লসি টাইপের দেয়া হয়েছে। আপনারা আশা করছি বুঝতে পারছেন যে আলো পড়লে চিকচিক করছে, এটা প্রতিটা পেজেই করা হয়েছে। তো এই হচ্ছে কোয়ালিটি। যারা কল্পবিজ্ঞান কাহিনী বা ফ্যান্টাসি কাহিনী পড়তে ভালোবাসেন, তার সাথে অতি অবশ্যই কমিক্স পছন্দ, তারা কিন্তু এই বইটা দেখতে পারেন। এবং তার সাথে আরেকটা জিনিস যেটা এই বইটার ভালো, এই গল্পগুলো কিন্তু বেসিক্যালি অনেক দিন আগে আঁকা হয়েছে এবং এইগুলো যখন আমরা ছোট ছিলাম তখন বিভিন্ন পত্রপত্রিকায় এগুলি প্রকাশিত হতো এবং আমরা এগুলো সত্যি গোগ্রাসে গিলতাম। তো সেই জিনিস যখন আবার পাচ্ছি এবং এত ভালো কোয়ালিটিতে, আমার মনে হয় অতি অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা রাখা উচিত। বইটির পেজ সংখ্যা বলে দিচ্ছি কত রয়েছে। টোটাল রয়েছে বইটিতে 71টি পেজ রয়েছে। 71টি পেজের 2টি গল্প অলমোস্ট 30 পেজ করে রয়েছে। এই হচ্ছে মোটামুটি কোয়ালিটি, আপনাদের সামনে তুলে ধরলাম। যথেষ্ট ভালো কোয়ালিটি, আমি যথেষ্ট ভালো, মানে এতটা ভালো কোয়ালিটির হবে আমি এক্সপেক্ট করিনি। তো যাই হোক, 200 টাকার দাম। এবার আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে। যারা কমিক্স প্রেমী আছেন তারা এই বইটি চাইলে নিতে পারেন, আমি তো সাজেস্ট করব। আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে কিন্তু ওয়ার্ল্ড ক্লাসিক, অর্থাৎ আরেকটি ওয়ার্ল্ড ক্লাসিক যেটাও গৌতম কর্মকার বাবুর আঁকা।
এটাও বুক ফার্মের। আমি আজকে মোটামুটি বেশিরভাগ যে বইগুলোই দেখাবো, বেশিরভাগ যে বইগুলোই দেখাবো সবগুলোই বুক ফার্মেরই বই। এটা বেসিক্যালি বুক ফার্মের মেগা বুক হল বলা যেতে পারে। তো যেটা বলছিলাম, এটা ওয়ার্ল্ড ক্লাসিকের আরেকটা পার্ট, ধরা যেতে পারে এটা সেকেন্ড পার্ট। এটাও ছবি এঁকেছেন গৌতম কর্মকার। এই বইটারও এর পিছনে কিছু নেই, এবং এই বইটাও যেটা রয়েছে আগের মতোই পেপার ব্যাক বাইন্ডিং এ রয়েছে। আপনারা দেখতে পারেন যে এটা পেপার ব্যাক বাইন্ডিং এ রয়েছে। তো বইটির দাম কিরকম আছে, কি কি গল্প আছে সেটা প্রথমে আপনাদের সামনে তুলে ধরি। আপনারা পজ করে জিনিসগুলো আশা করি দেখে নিতে পেরেছেন। বইটির মুদ্রিত মূল্য কত সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 180 টাকা। বুক ফার্মের বই, অনেকগুলি কাহিনী রয়েছে। এই হচ্ছে আপনাদের এখানেও যেটা বলার সেটা হচ্ছে পেজ কোয়ালিটি কিন্তু আবারও সেই গ্লসি রয়েছে, দুর্দান্ত লাগছে এবং কোয়ালিটি সত্যি হাতে নিয়ে ফিল করতে পারবেন যে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির আছে, একদম ফুললি প্রিমিয়াম কোয়ালিটির আছে। কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। বাইন্ডিংটা খুবই ভালো। তবে হ্যাঁ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই সাদা কালো। তবে যেহেতু আকার কোয়ালিটি এতটা ভালো, সেই জন্য কালারটা ম্যাটার করবে না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কি এটা কালার হলে হয়তো বেশি আরও ভালো লাগতো, বাট সেক্ষেত্রে হয়তো দামটা আরও বেশি পড়ে যেত, যেহেতু ওনারা এত সুন্দর কোয়ালিটিটা মেনটেন করেছেন। এই বইটাও বহুত দিন ধরে আউট অফ প্রিন্ট ছিল, আবার ওনারা ফেরত এনেছেন। তার জন্য আমি বুক ফার্মকে অতি অবশ্যই ধন্যবাদ জানাই, বিশেষ করে আমার মতো কমিক্স প্রেমী মানুষকে এইভাবে খুশি করার জন্য। নেক্সট যেটা চলে এসছে সেটা আবারও একটি কমিক্স। এখানে একটা কথা অতি অবশ্যই আমি একটু বলবো যে অনেকে হয়তো ভাবতে পারেন যে দূর কমিক্স পড়ছে বাচ্চা স্বভাব, কিন্তু আমি বলবো যে না, কমিক্স একটা আলাদা জিনিস আর গ্রাফিক নোভেল একটা আলাদা জিনিস। আর কিছু কিছু জায়গায় কমিক্স মানেই যে শুধুমাত্র বাচ্চাদের জন্যই তা কিন্তু নয়। অনেক বড় বড় প্রাপ্তবয়স্ক বয়স্কদেরও কমিক্স রয়েছে, যেগুলো আমার কাছে রয়েছে। আমি কোনোদিন সময় পেলে অতি অবশ্যই আপনাদেরকে দেখাবো, যদিও সেগুলো বেশিরভাগই বিদেশি ভাষা, অর্থাৎ ইংরেজি ভাষার। যাই হোক, তো এবার চলে আসি বুক ফার্মের এই বইটির ব্যাপারে। এটাও হচ্ছে গৌতম কর্মকারের আঁকা সায়েন্স কমিক্স। এইটারও মুদ্রিত মূল্য আপনাদের সামনে তুলে ধরছি 175 টাকা। এটাও অ্যাজ ইউজুয়াল আগের মতোই পেপার ব্যাক বাইন্ডিংয়েই রয়েছে। আর ভেতরে কি কি কাহিনী রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। ও ওয়াও, বইতে এইটাতে অনেকগুলি কাহিনী রয়েছে। এটাতে সত্যি অনেকগুলি কাহিনী রয়েছে, আপনাদের সামনে আমি তুলে ধরছি। আপনারা পজ করে দেখে নিতে পারেন। সত্যি এখানে আমি এক্সপেক্ট করিনি এতগুলো কাহিনী এই বইয়ের মধ্যে থাকবে। যাই হোক, তো দেখে নিই আবার পেজ কোয়ালিটি কীরকম। পেজ কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল ওই একই রকমই, খুব সুন্দর দুর্দান্ত গ্লসি টাইপের পেজ, এবং প্রিন্টিং কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এটাই যে হ্যাঁ পুরোটাই সাদা কালো। যারা কমিক্স প্রেমী মানুষ এবং যারা কল্পবিজ্ঞান পড়তেও ভালোবাসেন তাদের জন্য এটা কিন্তু বেশ ভালো একটা দুর্দান্ত কালেকশন হতে চলেছে। পেজ কটা আছে একটু বলে দিই। পেজ রয়েছে 73টা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 73টা পেজ রয়েছে। যেহেতু বাইন্ডিং কোয়ালিটি এবং কোয়ালিটি সত্যি খুব ভালো, তো আমার তো বহুদিন ধরে ইচ্ছে ছিল, ফাইনালি আমি বইটি পেয়েছি। সেই জন্য বুক ফার্মকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। চলে এসেছি নেক্সট কমিক্স নিয়ে। এই বইটির নাম হচ্ছে বিশ্বযুদ্ধ কমিক্স, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এইটা মোস্ট প্রবাবলি জানি না একটাই কাহিনী কিনা, নাম তো রয়েছে ভয়ঙ্কর জঙ্গলে। এইটা হচ্ছে পিছনেও রয়েছে বিশ্বযুদ্ধ কমিক্স ভয়ঙ্কর জঙ্গলে, অর্থাৎ দেখুন আপনারা দুটো প্রচ্ছদ দেখতে পারবেন, দুটো প্রচ্ছদ। আর এটার যেটা কি বলবো কভার রয়েছে সেটা হচ্ছে পেপার ব্যাক কভারে রয়েছে, এটা ইয়েতে নয়, হার্ড কভারে নয়। এখন অবধি যতগুলো কমিক্স দেখালাম আপনারা খেয়াল করেছেন যে একমাত্র তারনাথ তান্ত্রিকই ছিল হার্ড কভারে, বাকি সবই ছিল পেপার ব্যাকে। আচ্ছা, এর মধ্যে কি আছে আগে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, আমিও জানি না কি আছে। আচ্ছা, এর মধ্যে 3খানা কাহিনী রয়েছে। এরও মধ্যে 3টে কাহিনী রয়েছে, ভয়ঙ্কর জঙ্গলে বলিদান এবং যুদ্ধ বনাম খেলা। এটাও একটা বেশ, আশা করছি এইটার ব্যাপারে আমি সত্যি জানতাম না। আচ্ছা, বইটির মুদ্রিত মূল্য আগে আপনাদের সামনে তুলে ধরি। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। আর এই হচ্ছে 3টে কাহিনী এবং
পেজ সংখ্যা আমি বলে দিচ্ছি, এই বইটির পেজ সংখ্যা রয়েছে 122 এবং আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে বেশ মোটা 122 পেজের একটা বই, পুরোটাই গ্রাফিক নভেল, সেটাও 250 টাকায়, এটা ভাবা যায় না। বিশেষ করে আমরা জানি, মানে আপনারা যারা জানেন তারা তো জানেনই, কিন্তু যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি যে বিদেশি যে সমস্ত কমিক্স বা এই ধরনের বই আছে সেইগুলো যদি একটা 100 পাতার বই কিনতে হয় মিনিমাম 700-800 টাকা লেগে যায়, সেখানে 250 টাকায় এরকম সুন্দর, এখানেও পেজ কোয়ালিটি আপনাদেরকে দেখাই, পুরো গ্লসি পেজ কোয়ালিটি রয়েছে, সুন্দর লাগছে। এবং সবথেকে বড় কথা, আপনারা জাস্ট ড্রয়িংগুলো দেখুন, কি সুন্দর ড্রয়িং, মানে কি বলবো, জাস্ট দুর্ধর্ষ লেগেছে, আমার তো দুর্ধর্ষ লাগছে। কবে যে পড়বো সেটাই হচ্ছে ব্যাপার। এখন আসলে আমার নিজের একটু কাজের প্রেশার রয়েছে, সেই অর্থে বই পড়ার সময় করে উঠতে পারছি না। যাই হোক, বইগুলো এসছে তো আপনাদের সামনে তুলে ধরলাম। তো অনেকগুলো বই আছে, আজকে একটা ভিডিওতে সবগুলো বই দেখানো পসিবল হবে না, তাহলে অনেক অনেক বড় হয়ে যাবে ভিডিও। তাই আপাতত এই ভিডিওটা এখানেই স্টপ করছি। এরপরে বাকি বইগুলো নিয়ে আরও একটা পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। তো আপনাদের যদি এই কাজটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং যারা বইয়ের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে অতি অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার কাজ যোগ্য বলে মনে হয় তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবেন। আমি এরকম বই রিলেটেড ভিডিও কন্টিনিউ আসতে থাকি, প্রতি সপ্তাহে আমি নিয়ে আসি। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।